নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। এই মাস শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চন্দ্রদেবের সহচর্যে থাকে বলে একে শ্রাবণ মাস বলা হয়। এই মাস দেবাদিদেবকে সমর্পিত। এই মাসে সোমবারের ব্রত করলে মহাদেবের কৃপায় কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হয়। বহু শিব ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। ভক্তদের বিশ্বাস, এই মাসে ভক্তদের পর্যবেক্ষণ করার জন্য স্বয়ং হর এবং পার্বতী অবতীর্ণ হয় মর্তধামে এবং যে ব্রত পালন করেন তার সকল দুঃখ কষ্ট হরণ করেন দেবাদিদেব ও মাতা পার্বতী। আবার এই মাসেই সামান্য কিছু টোটকা অবলম্বন করলে মহাদেব এবং মাতা পার্বতীর কৃপায় বিশেষ ফল লাভ করা যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা দেখে নিই দ্বিতীয় সোমবারে আমরা কিভাবে দেবাদিদেবের পূজা বাড়িতে করব অতি সহজ সরল পদ্ধতিতে। দ্বিতীয় সোমবার আমরা কি শস্য অর্পণ করব শিবলিঙ্গে, কুমারী কন্যাদেরকে বলে দেব তাদের করণীয় কিছু বিষয়, এবং আজকে অর্থকষ্ট নিবারণের জন্য বলবো একটি অব্যর্থ টোটকা যা পালন করলে তোমরা অবশ্যই নিজেদের দুঃখ দুর্দশাকে দূর করতে পারবে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলো মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। শ্রাবণ মাসের পূজা আরম্ভের জন্য আমি সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, করব আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবং বলে নিচ্ছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। 2026 সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কবে পড়েছে চলো বন্ধুরা এবার সেটা দেখে নেওয়া যাক। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 27শে জুলাই 2026, বাংলার 10ই শ্রাবণ 1433 সোমবার। এখানে দেবাদিদেবকে বসাবো বলে উত্তর দিকে একটি জলচৌকি পেতে তার উপরে আমি একটি সাদা রঙের কাপড় পেতে নিয়েছি, কেন তিনি হলেন সদাশিব এবং আদিযোগী, তাই তার বসার জায়গাটা অবশ্যই সাদা রঙের কাপড়ের দ্বারা আবৃত থাকা উচিত। গঙ্গা জল ছিটিয়ে একটু ফুলের আসন তৈরি করে নিয়েছি, আর আমার কাছে দেবাদিদেবের যে শিবলিঙ্গটি আছে আমি সেটি এখানে স্থাপন করে ফেলেছি এবং তাতেই আমি আজকে পূজাবিধি সম্পন্ন করব। প্রথম সোমবারের পুজো দেওয়ার পর তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল যে দিদি প্রত্যেক সোমবারে যদি আমরা পঞ্চামৃত বানাতে না পারি, সব উপকরণ যদি জোগাড় করতে না পারি তাহলে কি হবে। তো বন্ধুরা, দেবাদিদেবের অপর নাম হলো আশুতোষ। আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট, অর্থাৎ যে ভগবান অল্পেই তুষ্ট হয়ে যান তিনি হলেন মহাদেব। তাই তার পূজায় বিশেষ আড়ম্বরতার দরকার পড়ে না। তুমি যদি পঞ্চামৃত জোগাড় করতে না পারো তাহলে একটু কাঁচা দুধ দিয়ে তাকে অভিষেক করতে পারো, অথবা শুধুমাত্র গঙ্গা জলেই কিন্তু তিনি তুষ্ট হয়ে যান। তাই গঙ্গা জল এবং একটি বিল্লপত্র দিয়ে দিলেই কিন্তু তিনি তুষ্ট হয়ে যাবেন। তো এখানে দেখো আজকে তোমাদেরই কথা মতন আমি কোনো পঞ্চামৃত বানাইনি, আমি একটু কাঁচা দুধ নিয়েছি আর একটু গঙ্গা জল নিয়েছি, এই দিয়েই আমি পূজাবিধিটি সম্পন্ন করব। আরও একটা কথা, তোমরা কেউ কেউ আমাকে বলেছো যে তোমরা যেখানে থাকো সেখানে বেলপাতা পাওয়া যায় না, তাই প্রতি সোমবার সেটা দেওয়া সম্ভব নয় তোমাদের পক্ষে। তাহলে তোমরা তার বিকল্প হিসাবে কি করবে? তো এখন কিন্তু কাঁসা পিতলের দোকানে পিতলের বেলপাতা কিনতে পাওয়া যায়, অথবা তোমরা একটা রূপোর বেলপাতা নিয়ে নিতে পারো। আর সেটাও যদি নিতে অসুবিধা হয় তাহলে তুমি মানসিক নিবেদন করতে পারো, অর্থাৎ তুমি মনে মনে ভেবে নিচ্ছ যে তুমি দেবাদিদেবের লিঙ্গে একটি বিল্লপত্র নিবেদন করছো। এখানে দেখো কিছুটা পরিমাণ চিনি আর একটি সবুজ এলাচ নিয়ে আমি থেতো করে নিয়েছি। এটা গঙ্গা জলের মধ্যে আমি মিশিয়ে দেব। এটা মেশালে কি হয়, যাদের অনেক দিন ধরে দুঃখ দারিদ্রতা চলছে তাদের কিন্তু সেই দুঃখ দারিদ্রতা দূর হয়, অর্থ কষ্ট দূর হয়। এটা তুমি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে করতে পারো, এবং শুধু শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নয়, শ্রাবণ মাস থেকে শুরু করে তুমি প্রতি সোমবার দেবাদিদেবের লিঙ্গে কিন্তু এই জলটি নিবেদন করতে পারো, এবং এতে কিন্তু খুব দ্রুত কাজ হয়। তোমাকে যে মন্দিরে যেই এই ক্রিয়াটি করতে হবে এমন নয়, তুমি বাড়িতেও কিন্তু এই ক্রিয়াটি করতে পারো। দেবাদিদেবের পুজোতে আমরা শ্বেত চন্দন ব্যবহার করি, এটা তোমরা সবাই জানি। তো আমি এখানে একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি। শ্বেত চন্দনের বদলে অষ্টগন্ধা চন্দনও নিতে পারো, অথবা এখন গুঁড়ো শ্বেত চন্দন পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা নিয়ে দেবাদিদেবের পূজা সম্পন্ন করতে পারো। এখানে
এখানে একটি স্নান পাত্র নিয়ে নিয়েছি, আর যে শ্বেত চন্দনটি আমি বেটে নিলাম তাই দিয়ে একটি শুভ চিহ্ন বা মঙ্গল চিহ্ন আমি এখানে অঙ্কন করব। তোমরা এখানে ওম চিহ্নটি অঙ্কন করতে পারো অথবা স্বস্তিক চিহ্নটি অঙ্কন করতে পারো, দুটোই কিন্তু শুভ চিহ্ন বলে মনে করা হয় এবং দুটোই উপরেই তুমি দেবাদিদেবকে স্থাপন করতে পারো। এই চিহ্নটি তুমি অষ্টগন্ধা চন্দন দিয়েও অঙ্কন করতে পারো। একটি বিল্লপত্রের আমি বোটাটা কেটে নিয়েছি, কেন বিল্লপত্রে তো পাপ বাস করে আমরা সকলেই জানি, আর তার প্রত্যেকটি পাতাতে আমি শ্বেত চন্দন লাগিয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে রেখে দিলাম। অগ্নিদেবকে আবাহন করা ছাড়া আমাদের কিন্তু পূজা সম্পন্ন হয় না, তাই আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করব। প্রথমে একটু চাল নিয়ে নিচ্ছি, তার উপরে একটি প্রদীপ আমি প্রজ্বলিত করব। আমি এখানে আজকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছি। শ্রাবণ মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানোটাকে শুভ বলে মনে করা হয় প্রতি সোমবার, তবে কেউ যদি না পারো তাহলে এর বদলে তোমরা কিন্তু তিল তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো, তবে কখনোই সর্ষের তেলের প্রদীপটা প্রজ্বলিত করো না। এরপর আমরা কাঁচা দুধ দিয়ে অভিষেক করব এবং সঙ্গে ঘণ্টার ধ্বনি তো অবশ্যই থাকবে, আর মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জাপ করতে থাকব। প্রথমে দুধ দিয়ে অভিষেক করার পর আমি গঙ্গা জলের দ্বারা অভিষেক করব। গঙ্গা জলের মধ্যে আমি একটি বিল্লপত্র দিয়ে নিয়েছি, বলছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, দেবাদিদেবকে আমি এখানে বসিয়ে নিয়েছি, আর অষ্টগন্ধা চন্দনের দ্বারা তার কপালে দেখো ত্রিপুণ্ড আমি অঙ্কন করে দিয়েছি। বন্ধুরা, যে সমস্ত জাতিকাদের একটু বিবাহে বাধা পড়ছে বা বিবাহে বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে, তারা এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার এই ক্রিয়াটি তোমরা করতে পারো। দেবাদিদেবের মন্দিরে তোমরা যাও, যেখানে হর পার্বতী একসঙ্গে স্থাপিত আছে, এবং দেবাদিদেবের যেগুলো প্রিয় জিনিস সেগুলো একটু নিয়ে যাওয়ার চেষ্টা করো, যেমন পঞ্চামৃত, ফল, একটু মিষ্টি বা ধুতুরা, আকন্দ, যেটা তো যতটুকুন তোমার সামর্থ্য হয় সেটুকুন নিয়ে যাও, এবং তার সঙ্গে একটি হলুদ রঙের মালা তোমরা নিয়ে যাবে, এবং মাতা পার্বতীকে কিছু সাজ শৃঙ্গারের জিনিস তোমরা নিয়ে যেয়ে উপহারে দাও। প্রথমেই যেয়ে আগে মাতা পার্বতীকে হলুদ রঙের মালাটি পরাবে, এবং তারপর তুমি মাতার যে শৃঙ্গারের জিনিস নিয়ে যাচ্ছ, সেটা আলতা সিঁদুর হতে পারে, সেটা একটা লাল রঙের চুনরি হতে পারে, বা তোমার অন্য কিছু মেহেন্দি, চুড়ি, টিপ যা আছে সেটা নিয়ে যাও, নিয়ে যেয়ে মাকে সেটা সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে নিবেদন করো, এবং তারপরে দেবাদিদেবের পুজো করো। এবং তারপর ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব এই মন্ত্রটি 3 বার, 11 বার, 28 বার, 51 বার অথবা 108 বার ওই মন্দিরে বসেই জপ করো। এই ক্রিয়াটি করে দেখো, অবশ্যই তোমাদের সমস্যার নিবারণ হবে দ্রুতই। এখানে দেবাদিদেবের কিছু প্রিয় ফুল আমি নিয়ে নিয়েছি। এগুলো কেন শিবলিঙ্গে নিবেদন করা হয় বা কেনই বা দেবাদিদেবের প্রিয়, সেটার চলো একটা ছোট্ট করে ব্যাখ্যা দিই। ধুতুরা, যাকে আমরা বিষ বলে জানি, এই ধুতুরা ফুল নিবেদন করলে আমাদের মনের ভিতরে যে ক্রোধ, ঈর্ষা, হিংসা যা বিষরূপে বাস করছে তা মহাদেবের কৃপায় দূরীভূত হয়। ধুতুরা ফল, যাকে আমরা বিষ ফল হিসাবে জানি, তা আমাদের পাপ কর্মকে দূর করে। সাদা ফুল জীবনে শুদ্ধতা এবং পবিত্রতাকে আনে। আকন্দ গাছ, যাকে আমরা মহা ঔষধি বলে মনে করে থাকি, সেই আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা নিবেদন করলে আমাদের জীবনে আরোগ্য লাভ হয়। কণ্ঠ, যা নিবেদন করলে আমাদের জীবন থেকে দুঃখ, দারিদ্রতা মোচন হয়। আর বিল্লপত্র, যা 3টি পাতাতে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর স্বয়ং বাস করেন। তাই শিবলিঙ্গে যখন আমরা বিল্লপত্র নিবেদন করি তখন কিন্তু একত্রে ত্রিদেবের পূজা করা হয় বা ত্রিদেব একসাথে পূজিত হন। তো দেখো, এখানে আমি শ্বেত চন্দন ছিটিয়ে নিচ্ছি। এরপরে ওম নমঃ শিবায় জপ করতে করতে আমরা আকন্দ ফুলের মালাটি দেবাদিদেবকে পরিয়ে দিচ্ছি। 3টি বিল্লপত্র শ্বেতচন্দন সহযোগে ওম নমঃ শিবায় জাপ করতে করতে আমরা শিবলিঙ্গে অর্পণ করছি। বন্ধুরা, মহাদেবের মহামন্ত্র হলো ওম নমঃ শিবায়, তাই যখনই যান নিবেদন করবে না কেন শিবলিঙ্গে, অবশ্যই ওম নমঃ শিবায় জপ করতে করতে করবে। আমি তো এই সময় যতটা সম্ভব হয় সারাদিনে ওম নমঃ শিবায় জপটি করে থাকি। এখানে আমি একে একে নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল সমস্ত কিছু নিবেদন করে দিলাম, আর একই সাথে আমরা নন্দী মহারাজ এবং ত্রিশূলেরও পুজো করে নিচ্ছি
দিচ্ছি, অবশ্যই সেটা করাটা খুবই ভালো বলে মনে করা হয়। আর ত্রিশূল যদি বাড়িতে না থাকে এই শ্রাবণ মাসে অবশ্যই ত্রিশূল একটা কিনে আনবে, কেন কি এই ত্রিশূল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না, এবং ত্রিশূলের মাঝখানের ফলায় কিন্তু শান্তি, এবং একদিকের ফলাতে সুখ এবং একদিকের ফলাতে সমৃদ্ধি বাস করে। তাই অবশ্যই এই ত্রিশূল আমাদের বাড়িতে রাখা উচিত। দীর্ঘায়ু কামনায় এবং নিরোগ কামনায় আমি দূর্বা নিবেদন করলাম, আতপ চাল নিবেদন করলাম মা লক্ষ্মী যাতে তুষ্ট হন, এবং তার সাথে সাথে একটু সিদ্ধি পাতা নিবেদন করছি, যেটা মহাদেবের অত্যন্ত প্রিয়। দ্বিতীয় সোমবার আমরা যে শস্যটি নিবেদন করব সেটি হচ্ছে কৃষ্ণ তিল। এই কৃষ্ণ তিল কেন নিবেদন করা হয়? ঋণ মুক্তির জন্য, অর্থ কষ্ট নিবারণের জন্য। বহুদিন ধরে কোনো কাজে তুমি বাধা পাচ্ছ, সেই কাজকে সুসম্পন্ন করার জন্য, এবং কারোর জীবনে যদি পিতৃঋণ বা পিতৃদোষ থেকে থাকে সেই জিনিসটা নিবারণের জন্যও কিন্তু কৃষ্ণ তিল নিবেদন করা হয়। এছাড়াও কেউ যদি কোনো অভিসম্পাদ কারোর কাছ থেকে পেয়ে থাকো, তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় সোমবার কৃষ্ণ তিল মহাদেবকে নিবেদন করবে। যেই সময় নিবেদন করবে সেই সময় ওম নমঃ শিবায় জাপ করে নেবে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমনাৎ তং গতিস্তং পরমেশ্বর। মহাদেবকে ভোগ দেব, তাই জন্য এখানে কিছু ফল আমি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আবারও একবার বলছি, গোটা ফল যদি তোমরা নিবেদন করো সেটা কিন্তু মন্দিরে নিবেদন করলে মন্দিরে রেখে আসতে হবে, আর বাড়িতে যদি নিবেদন করো তাহলে পরের দিন কোনো ব্রাহ্মণ বা বালককে তোমাকে দিয়ে দিতে হবে। কাটা ফল যদি নিবেদন করো অবশ্যই সেটা ভোগ হিসাবে গ্রহণ করতে পারো। এবার তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি প্রত্যেক সোমবার মিষ্টি বা ফল আনাটা সম্ভব নয়, তো যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা মহাদেবকে মিছরি নিবেদন করবে। মিছরি বা সাদা বাতাসা কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই এই জিনিসটি তুমি যদি নিবেদন করে থাকো মহাদেব কিন্তু অত্যন্ত তুষ্ট হবেন। মহাদেবের পুজোতে বারবার করে বলছি, বিশাল কিছুর দরকার নেই, একদম সহজ সরলভাবে পুজো করলেও কিন্তু মহাদেব তুষ্ট হন। আবারও একবার বলছি বন্ধুরা, কেউ যদি কোনো একটি দ্রব্য বা উপকরণ জোগাড় করতে না পারো, সেটাও কিন্তু মানসিক নিবেদন তোমরা করতে পারো। মানসিক নিবেদনের কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী একটা বড় মাহাত্ম্য আছে, অবশ্যই মানসিক নিবেদন করা যায়। অর্থাৎ তুমি মনে মনে ভেবে নিচ্ছ যে এই জিনিসটি আমি পাইনি, কিন্তু আমি এটা ভগবানকে নিবেদন করছি। এখানে বিল্লপত্র দিয়ে আমি ভগবানের ভোগ নিবেদন করলাম, আর এবার আমরা আরতি করে নেব। মহাদেবের ধূপ এবং কর্পূর ভীষণ প্রিয়। তোমরা যারা বাড়িতে পুজো করছো অথবা যারা মন্দিরে যেয়ে পুজো করছো, তারা প্রত্যেকেই কিন্তু ধূপ এবং কর্পূর নিয়ে যাবে বা বাড়িতেও সেই আরতিটি করবে। আজকে দেখো সাবেকি পদ্ধতিতে আমি ধূপ জ্বালাচ্ছি না, তবে আমি এই কাপ ধূপগুলো নিয়েছি, আর তার উপরে কিন্তু একটি আমি কর্পূর বসিয়ে নিচ্ছি। এইভাবেই আমি মহাদেবের আরতিটা করে নেব। বন্ধুরা, এবার দুঃখ দারিদ্রতা হরণের একটি নিয়ম আমি তোমাদেরকে বলবো। তোমরা যারা সকালবেলায় পুজো করছো তারা তো এইভাবেই সকালবেলায় পুজোটা করে নেবে, কিন্তু সন্ধে পুজোর সময়ও আমাদেরকে একটু ভগবানকে আবার পরিষ্কার করে তাকে একটু গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয়, এবং তারপর আমরা কিন্তু সন্ধে পুজোটা করি, অর্থাৎ প্রদীপ জ্বালাই, ধূপকাঠি জ্বালাই বা তাকে কিছু ভোগে দিই। এই সময় সন্ধে পুজোটা হয়ে যাওয়ার পর তোমরা যারা অনেক দিন ধরে দুঃখ দারিদ্রতায় ভুগছো, কিছুতেই টাকা পয়সা আসছে না বা আসলে থাকছে না, তারা কি করবে, 5টা ঘিয়ের প্রদীপ প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের জ্বালাও। যদি ঘিয়ের প্রদীপ একেবারেই জ্বালাতে না পারো সেই ক্ষেত্রে তোমরা তেলের প্রদীপ জ্বালাতে পারো, কিন্তু সর্বোত্তম হয় যদি ঘিয়ের 5টা প্রদীপ তোমরা জ্বালাও। এটা তোমরা মন্দিরেও দিয়ে আসতে পারো, কোনো শিবালয়ে, বা তুমি বাড়িতেও জ্বালাতে পারো। এটা তুমি স্টিলের প্রদীপে করতে পারো, পিতলের প্রদীপে করতে পারো। পরের দিন তোমাকে ধুয়ে পরিষ্কার করে আবার নিতে হবে। তবে মাটির প্রদীপেও করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু মাটির প্রদীপ আবার নতুন করে নিতে হবে তোমাকে। এই প্রদীপটিকে কুবের প্রদীপ দান বলা হয়। বন্ধুরা, তোমরা সবাই জানো যে কুবের দেবতা কিন্তু দেবাদিদেবের আরাধনা করেছিলেন, এবং কুবের দেবতা কিন্তু একটা সময় ভীষণ দরিদ্র ছিলেন। তিনি কিন্তু শ্রাবণ মাস থেকে এই আরাধনাটা শুরু করেছিলেন এবং তার তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন ধনতেরাসের দিন।
তো তোমরা এই প্রদীপটি অবশ্যই জ্বালাতে পারো, কেন কি কুবের দেবতাও কিন্তু এই ঘিয়ের প্রদীপ প্রত্যেক সন্ধেবেলায় শ্রাবণ মাসে প্রজ্বলিত করতেন। এই রকমই পৌরাণিক একটা ব্যাখ্যা আছে। তো অবশ্যই এই দ্বীপ জ্বালাতে পারো, এবং এই দ্বীপ জ্বালালে কিন্তু অবশ্যই তাদের দুঃখ দারিদ্রতা নিবারণ হয়। তাই শ্রাবণ মাসে অবশ্যই তোমরা এই বিধিটি অবশ্যই করে দেখো। বন্ধুরা, তোমরা যারা উপবাস করছো তারা অবশ্যই আগের দিন সংযম পালন করো এবং পরের দিন স্নান করে ব্রত সংকল্প নাও। সকালবেলায় পুজো হয়ে যাওয়ার পর তোমরা দুধ, সাবু, ফল, মিষ্টি এগুলো খেয়ে থাকতে পারো, এবং সন্ধেবেলায় কিন্তু পুজোর পরে যারা একদমই দুধ, সাবু খেয়ে থাকতে পারছো না তারা কিন্তু তোমরা এই সময়টাতে আতপ চালের এক সিদ্ধ ভাত সন্দক লবণ দিয়ে খেতে পারো, অথবা তোমরা কেউ যদি লুচি, পরোটা খেতে চাও সেটাও মিষ্টির দ্বারা খেতে পারো, বা সাদা আলুর তরকারি দিয়ে কিন্তু খেতে পারো। এই দিনে হলুদের জিনিসটা খাওয়া যায় না, তাই হলুদের তরকারিটা খেও না তোমরা। তো এইভাবে তোমরা কিন্তু শ্রাবণ মাসে অতি অনায়াসেই নিজের ব্রত সম্পন্ন করতে পারো। যারা মন্দিরে যে এই প্রদীপটি দান করছো তাদের শিবালয়ের যে বাইরে সেখানেই তোমরা প্রদীপটি দিয়ে এসো, কারণ এখন তো মন্দিরের ভেতরে দেওয়া যায় না প্রদীপ, তো সেখানে তোমরা দিয়ে আসতে পারো। আর বাড়িতে করলে এরকম শিব ঠাকুরের চারপাশ দিয়ে প্রদীপটি দিও। তবে একটা জিনিস দেখো যেন কোনো রকম বিপদ না ঘটে, আর যেন শিবলিঙ্গে যেন কোনো রকম তাপ না হয়, মানে তাপ সে না পায়। তো এইভাবে পুজোটা করে দেখো, অবশ্যই তোমরা তোমাদের শিব ঠাকুরের কৃপা লাভ করবে এবং তোমাদের জীবনের সকল দুঃখ কষ্ট হরণ করবেন মহাদেব। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর যারা নতুন আছো, নতুন দেখছো আমাকে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে যেও এই ধরনেরই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। চলো আজকের মতন এখানেই শেষ করছি। হর হর মহাদেব।